নমস্কার, আমি মৌসুমি। আমি আজকে থাইরয়েডের ওপরে, থাইরয়েড গ্ল্যান্ড প্রবলেমে যারা যারা ভুগছেন আর তাদের ওপরে আমি একটা মুদ্রা নিয়ে এসেছি, আর শঙ্খ মুদ্রা, ওটা কিভাবে করতে হয় দেখাবো। আর একটা গলার আসন নিয়ে এসেছি। তো দুটো জিনিস করলে, নিয়মিত রূপে করলে, কন্টিনিউ করলে, তা আপনি দেখবেন কিছুদিনের পর থেকেই আপনার থাইরয়েড গ্ল্যান্ড আবার ভালোভাবে মতলব রিল্যাক্স হচ্ছে আর ওষুধের মাত্রা কম হয়ে যাচ্ছে। এমনিতে আসন তো আছেই, উষ্ঠা আসন আছে, সর্বাঙ্গ আসন আছে, অনেক আসন আছে, কিন্তু অনেক সময় কি হয়, সময়ের অভাবে আমরা অতগুলো আসন করে উঠতে পারি না। তখন আমি কিন্তু ছোট ছোট জিনিস যদি করে থাকি, তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে প্রবলেমটা আছে, কমজোর হয়ে গেছে, ওটা আবার আমাদের ক্রিয়াশীল হবে আর ভালো থাকবে, ওষুধ থেকে দূরে থাকতে পারবো। তার সঙ্গে খাবারও উপচার আমি আগে বলেছি, ধনে পাতার রস, মানে ধনে পাতাকে পিষে চাটনি বানিয়ে খাওয়া দরকার। থাইরয়েডের জন্য বেস্ট হচ্ছে। পৌষ্টিক আহার তো দরকার, শরীর যখন পৌষ্টিক আহার ভালোভাবে আমাদের শরীরে যাচ্ছে আর পেট সাফ হচ্ছে, তো এইসবের মানে খাওয়া, পুষ্টিক খাবারও খাচ্ছি, পেটের কোনো প্রবলেম নেই। অনেক সময় কি হয়, কনস্টিপেশনের প্রবলেম, মানে কবজ প্রবলেম, তো ওই সবের জন্য অনেক রোগ বেড়ে যায়। তো যখন আমাদের শরীর খাওয়াটাও পুষ্টিযুক্ত হচ্ছে, পেট সাফ হচ্ছে, ঘুমানোটাও ভালো হচ্ছে, বিশ্রামটা, তখন কিন্তু যে কোনো প্রবলেম আমরা তখন কমতে থাকে। ঠিক আছে, তার সঙ্গে যদি আমরা এই আসন প্রাণায়াম করি, তাতেও আমাদের অনেক আরও তাড়াতাড়ি বেটার রেজাল্ট আসে। তাহলে শঙ্খ মুদ্রাটা কীরকম করে, বাঁ হাতটা নিলাম, নিয়ে রেখে ডান হাতে আঙুলটা দিয়ে এটাকে চেপে ধরতে হবে। ধরার পরে এই হাতের আঙুলটাকে এমনি করে ঘুরিয়ে এই আঙুলটাকে এইখানে মিডিলে মাঝখানে রেখে এমনি করে ধরে, মাঝখানে আমি চেস্টের সামনে, ছাতির সামনে ধরবো, ধরে নর্মাল নিঃশ্বাস নেবো আর ছাড়বো। কতক্ষণ করব, কমসে কম আমরা বসে বসে 50 বার করলে তো খুব ভালোই হয়, 50 থেকে 100 বার। যদি বসে শান্তিপূর্বক চোখ বন্ধ করে এমনি করে যদি আমরা করতে থাকি, দেখবেন যখন আমাদের এই মুদ্রাটার সঙ্গে যখন আমরা নিঃশ্বাসটা পুরো নিচ্ছি, ছাড়ছি, আমাদের শরীর আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই শঙ্খ মুদ্রাটার কারণ হচ্ছে আমাদের থাইরয়েডে, যে আমি অ্যাকুপ্রেশারে বলেছি, এইখানে যে আমাদের থাইরয়েডের পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কিন্তু দাবছে। হ্যাঁ, আর মাথার সঙ্গে এই এই থামটা দাবাচ্ছি, তো মাথার সঙ্গে গলা যে কানেক্ট আছে, সব কিছু আমাদের ভিতরে সব অ্যাক্টিভ হচ্ছে আর অক্সিজেন পৌঁছাচ্ছে। তার জন্য আমাদের থাইরয়েডটাকে একদম নর্মাল, মতলব যেটা প্রবলেমটা হয়েছে হাইপোথাইরয়েড আর এইসব প্রবলেমগুলো আমাদের নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এটা বাঁ হাতে দেখালাম, ডান হাতে করতে হবে। ডান হাতেরটাও এমনি করে আঙুলটাকে দিয়ে ধরতে হবে, ধরার পরে হ্যাঁ, আর এই আঙুল করে নিয়ে এমনি করে দিতে হবে, দিয়ে আবার ছাতির মাঝখানে রেখে এমনি করে আমি করব। আমার যখন যেরকম খালি পেটে করতে হয় এগুলো, তো সকালবেলা একটা খালি পেট হওয়ার চান্স থাকে, আর সন্ধেবেলা নাস্তা খাওয়ার আগে খালি পেট চান্স থাকে। তো আমি তখন দিনে দুবার করব, আমার কিছু প্রবলেম আছে তো, আর তাহলে আমরা দুবার করে করলে আমরা তাড়াতাড়ি রেজাল্ট পাবো। আর যাদের হয়নি, যদি এই মুদ্রাটা করা হয়, তাহলে কিন্তু আগে গিয়ে আমাদের থাইরয়েডে কোনোদিন প্রবলেম আসবে না। এটা হয়ে গেল শঙ্খ মুদ্রা। শঙ্খ মুদ্রার সঙ্গে আর একটা আসন বলেছিলাম, সেটা হচ্ছে এই এই চিনটাকে এইখানে টাচ করব, করে আমরা যেমন জলটাকে ঢিকি, এমনি করে 10 থেকে 12 বার 20 বার ঢিকতে হবে, এমনি চিনটাকে টাচ করে। ঠিক আছে, আমি একটু করে দেখাচ্ছি, আপনারা মতলব চেষ্টা করবেন করার জন্য। যাদের থাইরয়েডের প্রবলেমে ভুগছেন, দেখে নিন। মানে ঢেকার চেষ্টা করতে হবে,
এমনি করে এই চিনটাকে টাচ করে কমসে কম 5 থেকে 10 বার করে করবেন রোজের, দেখবেন থাইরয়েড গ্ল্যান্ড আবার ক্রিয়াশীল হচ্ছে। আর তাহলে হচ্ছে থাইরয়েড যারা যারা প্রবলেমে ভুগছে তাদের কিন্তু আরও থাইরয়েডের জন্য নানা রকম সমস্যায় ভোগে। লেডিসরা তো পিসিওডি প্রবলেমে ভোগে, অনেক কিছু হয়। তো তার জন্য আমরা যদি এই দুটো আসন মানে মুদ্রার সঙ্গে ওই আসনটা নিঃশ্বাসটা নেওয়া ছাড়া আর এই চিনটা টাচ করে যদি এই ঢোক গেলার মতো আমরা যদি গিলতে পারি এরকম 10 থেকে 12 বার, তাহলে কিন্তু আমাদের খুব লাভ হবে। প্লিজ যাদের যাদের প্রবলেমে আছে তারা কিন্তু ওষুধ থেকে দূরে থাকতে পারে। ওষুধেরও সাইড এফেক্ট আছে, সিনথেটিক ওষুধ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক কিছু সব কিন্তু সিনথেটিক ফর্মে দিতেই হয়, না হলে সেই যৌগটা মানে না। তো আমরা যদি ঘরোয়া খাওয়া দাওয়া, ধনেপাতা বলেছি চাটনি খেতে, ধনেপাতার গুণ এত আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে মজবুত রাখে, ভালো রাখে। ধনেপাতা চাটনি রোজের খাওয়ার চেষ্টা করবেন, এই আসনটা করবেন, লিঙ্গ মুদ্রা করবেন, দেখুন খুব ভালো থাকবেন। তো আশা করি আমি এই ছোটো ছোটো টিপস জানকারি দিতে পেরে আমাকে ভালো লাগছে। আপনারা করুন, লাভ ওঠান। যদি কিছু কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন, আমি পরের ভিডিওতে আবার ওর অ্যান্সার দিয়ে দেবো। আর ভালো লাগলে ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে অন্য অন্য ভিডিও আপনার সামনে হাজির হবে। আজকে আমি সমাপ্ত করছি। নমস্কার।